নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন এনজি এর অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় নারায়ণগঞ্জের বিকেএম-এর ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, ডক্টর দিদারুল আলম, মোহাম্মদ আইয়ুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ফরিদা আক্তার, এস.এম. ইসরাফিল, নাসির উদ্দিন মন্টু, অ্যাডভোকেট নবী হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল মতিন, সংগঠনের সাধারণ সম্পাদক মঈন আহসান প্রমুখ। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম উপদেষ্টাদের ফুল দিয়ে বরণ করে নেন। আমরা আমাদের লাইফের এই পর্যায়ে এসে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো যে আমাদের ভালো লাগা কি আছে আর আমরা সমাজে কি দিব, আর আমরা আমাদের ভালো লাগা যদি না থাকে তাহলে অ্যাসোসিয়েশনের মধ্যে কেউ আসবে না। তাহলে আমাদেরকে এমন পরিবেশ করতে হবে যাতে আমাদের ভালো লাগা আসছে এই অর্গানাইজেশনে, আর এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কিভাবে সমাজে এবং দেশকে কিভাবে উপকৃত করতে পারবো। আমি মনে করি এই পয়েন্টগুলি বের করা, একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যেখানে সবাই স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করবে এবং সমাজের কল্যাণে মানুষের জন্য, নারায়ণগঞ্জের মানুষের জন্য নিজেকে যুক্ত করার সুযোগ পাবে। কারণ এরকম ক্ষেত্র আসলে আমরা নারায়ণগঞ্জে তৈরি করতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা এই সংগঠনকে কি শহর কেন্দ্রিক রাখবো নাকি জেলার এই পরিধি জেলায় ছড়িয়ে পড়বে। কারণ নারায়ণগঞ্জে অনেক আছেন যে সোনারগাঁ, 2500, রূপগঞ্জে যারা মন্ত্রণালয়ে বা দেশের বড় বড় জায়গায় আছেন, কিন্তু শহরের সঙ্গে নারায়ণগঞ্জের সঙ্গে তাদের আসলে যুক্ততা নেই। এবং আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা আছেন তাদের ধারণ করার মতো, তাদের সম্মানিত করার মতো আসলে কোনো প্ল্যাটফর্ম নেই। আমার মনে হয় এই লক্ষ্যেই গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন কাজ করা উচিত। যে কজন নারী আছে, আমার মনে হয় নারায়ণগঞ্জে অনেক অনেক শিক্ষিত নারী আছে যাদেরকে আমরা এর সাথে সম্পৃক্ত করতে পারি। নারায়ণগঞ্জে গ্রাজুয়েট তো আরও অনেক হতে পারতো, কিন্তু আমরা কোয়ালিটির উপর নজর দিয়ে কিন্তু আমরা এই সংগঠনটাকে আমরা চেষ্টা করি কোয়ালিটির লোকজন নিয়ে আমরা সংগঠনটা আগাইতে চাই। জয়েন্ট সেক্রেটারি, তারপরে সচিব, কিন্তু মুখ ফুটে কখনো বলতে দেখিনি যে আমি নারায়ণগঞ্জ সন্তান, নারায়ণগঞ্জবাসী। মানে এটা এখানে তানভীর সাহেব আছেন এখানে, আমি প্রায় তার এই ফেসবুকে আমি সব দেখি, দেখে আমার খুব ভালো লাগে, সত্যি ভালো লাগে যে এই বয়সে এত সুন্দর একটা অবস্থান। এরকম অবস্থান কিন্তু অনেক আছে। এই গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সেই কামনা করবো। এটা একটা অ্যাসোসিয়েশন, আমি মনে করবো যাতে আমরা একটা ফ্যামিলিতে রূপান্তরিত হতে পারি, একে অপরের আরও কাছাকাছি আসতে পারি, সেই কামনা করতে পারি। ভূমি স্ট্রাকচারের জন্য যেটা অত্যাবশ্যক সেই বিষয়টা আসছে। নারায়ণগঞ্জের আমাদের দৈন্য অবস্থা, নাগরিক চাহিদার যে সমস্ত ঘাটতি রয়েছে সেগুলো উঠে আসছে এখানে, এবং করণীয় কাজটি আসছে সেটা। তবে একটা কথা হলো আমি বলতে চাই, এই নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন ভোকাল হতে হবে। আমরা যদি শুধুমাত্র আমাদের এই মাইক্রোফোনের সামনে আমরা সমষ্টিগত হয়ে থাকি, কিন্তু সংগঠনের সংজ্ঞা কিন্তু পূর্ণায়িত হয় না। সংগঠনের সংজ্ঞাটাই হলো সামষ্টিক একটা অংশগ্রহণ, সকলকে একসাথে হয়। আমাদের অনেকগুলো সংগঠন আমরা এখানে পরিচয় আমরা জানতে পেরেছি, এই সবগুলোকে যদি আমরা কালেকটিভ করতে পারি, ভয়েস কিন্তু সবাই দিতে পারবে না, কিন্তু স্লোগানটা সকলে সম্মিলিত হতে পারবে, কিন্তু একজনকে আওয়াজ তুলতে হবে। আমাদের শুদ্ধিগঞ্জ পাঠাগারের কথা আমাদের নিশ্চয় মনে আছে, যে শিক্ষার যে আলো বিতরণ করার জন্য নির্বিঘ্ন অবস্থায়, জানি না কে কয়জন এখানে যায়, আজকে আলোচনায় কিন্তু নামটা আসে নাই। নার্স ক্লাবের তুলনায় অনেক বিষয়বস্তু আসছে, সেগুলো আমাদের জন্য খুব একটা কল্যাণকর সম্মানজনক কিছু না। এই সামষ্টিকভাবে এটা স্বীকার করতে হবে যে কারো না কারোর মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগ ফলপ্রসূ হয়েছিল, তার বাস্তবায়িত হয়েছে এবং আজকে আবার সুফল ভোগী। এটা অস্বীকার করার কোনো স্বীকার নেই। আর আমি আমার এবিলিটি সম্বন্ধে বলতে চাই না, কারণ আমি যেটা রাজনীতি করি, আমার এখানে কৈফিয়তের প্রশ্ন আসবে, রাজনীতি চলে আসবে, রাজনীতি নয়। তবে আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমার কর্মকালে যারা আপনারা সাক্ষী রয়েছেন এখানে, আমার যদি কখনো সেই রকম সুযোগ আসে, ইনশাল্লাহ আমি কাজের লোক, চেষ্টা করি কাজ করার জন্য,
সফল ব্যর্থতা থাকবেই মানব জীবনের মধ্যে, কেউ পূর্ণতা লাভ করতে পারবে না, কেউ গ্যারান্টি বলতে পারবে না। তবে আমি আশ্বস্ত করতে পারি যে আমার যদি করণীয় কিছু থাকে ইনশাল্লাহ আমাকে আপনার কাজে লাগাবেন। গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের একটা নবযাত্রা শুরু হচ্ছে আজকে থেকে। আমরা আশা করব আমরা যে নতুন যে কার্যকরী পরিষদটা বা নির্বাহী পরিষদটা আমরা ঘোষণা করব আজকে, তাদেরকে আমরা আগামী দিনগুলিতে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অন্তত আমি আশা করব যে সবাইকে যেন আমি পাই। ওভারসিজ সদস্যের কথা বলেছেন আইব ভাই বোধহয়, ওভারসিজ সদস্যের ব্যাপারে আমরা একজনকে ওভারসিজ নিউ ইয়র্কে আছে একজন, সে খুব ইন্টারেস্টেড আমাদের সাথে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের মেম্বার, তাকে আমরা আমাদের কমিটিতে নিতে পারি এবং আপনাকে স্পেশালি আমরা উপদেষ্টাদের মধ্য থেকে এই জায়গাটা লুক আফটার করার জন্য আপনাকে আমরা দায়িত্ব দিতে চাই। আপনি এই জায়গাটাকে সমৃদ্ধ করবেন। অফিসের কথা বলা হয়েছে, আমার মনে হয় এই আমাদের প্রায়োরিটি যে বলেছেন যে অনেক কাজ নেওয়ার দরকার নেই, প্রায়োরিটি সেট করতে হবে। আমার মনে হয় প্রথম প্রায়োরিটি হবে আমাদের একটা অফিসের ব্যাপারটা, এটাকে নিয়ে আমরা যাতে সম্পন্ন করতে পারি আপনাদের সকলের আমরা সহযোগিতা চাই এই ক্ষেত্রে। অন্তত আগামী 1 বছরের মধ্যে এটা যাতে সম্পন্ন করা যায় এই ব্যাপারে আমি উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আপনাদের এই ক্ষেত্রে সহযোগিতা আমি আশা করি।